বিজেপির এই মুহূর্তে রাজনৈতিক লড়াইয়ের মূল পথ কি এবং তারই সঙ্গে লড়াই বা কোন পথে, এই নিয়ে আমরা আলোচনা করছি। অঙ্কন, পরপর প্রশ্ন তোমার কাছে চলে এসছে। এই মুহূর্তে দ্বিধা বিভক্ত, বারবার করে এই প্রশ্ন চলে আসছে, সাংগঠনিক দুর্বলতা নাকি নেতৃত্বের বক্তব্যের মধ্যে ডিফারেন্স? না, দ্বিধা বিভক্ত কোনো তো নয় সেটা, এটা তো আমি প্রথম দিন থেকেই বলছি। আমরা তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করব, আমরা তাদের সাথে প্রসঙ্গ তুলেছে দিলীপ ঘোষ কোথায়? না, এখন তো আমিও প্রশ্ন তুলতে পারি যে তৃণমূলের সব মঞ্চে সব ধরনের নেতা থাকে তো, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এক মঞ্চে থাকবে তো, না হলে আমি বলে দেবো ভাইপো লবি, পিসি লবি আলাদা। আমাদের সুকান্ত বাবু এবং দিলীপ বাবু সেদিনকে মানে গতকাল মেদিনীপুরে একটা মিটিং, সাংগঠনিক বৈঠক নিচ্ছিলেন, তো আমরা সেখানে উনি ছিলেন। আর এখানে বারবার করে যে একটাই কথা বলা হচ্ছে, শতরূপ দাও বললো যে সিবিআই ইনভেস্টিগেশন কি হচ্ছে, ভাই 350 জন তৃণমূল কর্মী জেলে রয়েছে। আর আপনি যে বড় মাথার কথা বলছেন, অপেক্ষা করুন, এতেও বড় মাথা ধরা পড়বে। জয়ললিতা থেকে শুরু করে লালু প্রসাদ যাদব, কনভিকশন হতে এইসব বড় মাথাদের 10 বছর 15 বছর লেগে যায়। এই যে জায়গাটা বারবার করে কেন্দ্রীয় এজেন্সির উপরে নির্ভরতা, এটাও কি একটা বড় কারণ বলে মনে হয় প্রসঙ্গে? সংক্ষেপে সম্পাদক, আমার মনে হয় যে সত্যি সত্যি যারা এখানে বিরোধী দলকে নির্বাচন করে আনার কথা ভেবেছেন বা তাদের যারা ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের তো বিরোধী দলের কাছেও একটা এক্সপেকটেশন ছিল। সেই এক্সপেকটেশনটা অবশ্যই যে অন্যায়গুলো ঘটে গেছে সেই অন্যায়গুলোর বিরুদ্ধে তদন্ত চলছে, যে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চলছে, সেই তদন্তের একটা শেষ তারা দেখতে চেয়েছিলেন। কিন্তু শতরূপ যেটা বললেন যে সেই তদন্তের কোনো শেষ আমরা দেখতে পেলাম না। এত বছর ধরে তদন্ত চলছে তো চলছেই, সে সারদা থেকে শুরু করে চাকরি দুর্নীতি থেকে শুরু করে শাহজাহানের সন্দেশখালী থেকে শুরু করে প্রত্যেকটা ইস্যু, যে ইস্যুগুলো সত্যি সত্যি একটা বার্নিং ইস্যুতে পরিণত হয়েছে, বিজেপি হয়তো তুলে ধরতে পেরেছে, কিন্তু তার পরিণতি কি? খুব সংক্ষেপে অশোকদার প্রতিক্রিয়া নেব। অশোকদা বারবার আটকাতে হয়েছে নানান বিষয়। অশোকদা কোথাও কি মনে হয়েছে একেবারে মানে ছন্ন ছাড়া একটা ভাব কোথাও মনে হয়েছে? দেখুন, একটা বারবার হেরে যাচ্ছে একটা দল, তা নিজেদের বুস্ট আপ করার জন্য এই ধরনের অনেক সম্মেলন আজকে করেছে। এটা নিয়ে আমার বলার কিছু নেই। বলার কথা এইটা যে এ রাজ্যে তৃণমূলের বিকল্প যে বিজেপি হতে পারে না, মানুষ এটা বুঝে যাচ্ছে। এবং এই যে বাই ইলেকশনের রেজাল্টগুলো আপনি যদি দেখেন, মাত্র এক মাসের মধ্যে আমি বলছি একদিনে হয়নি, কিন্তু একদিন হবে। ভাই চৌধুরী দেখুন, রায়গঞ্জের ফলাফল যদি দেখেন, মাত্র এক মাসে আমাদের ভোট 7,000 বেড়েছে। আপনি বলেছেন ভোট লুট হয়েছে। দেখো আমরা সবাই জানি গতকাল রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা চলে গেল। কেমন 303 জন এমপি নিয়ে একার সরকার নিয়ে যে কাজ করতে পারেনি ইডি সিবিআই সেই সময়, আজকে 240 জন এমপি সহ বিজেপি রাজ্যসভায় মাইনরিটি হয়ে যাওয়া বিজেপি এমনিও আর করতে পারবে না। পশ্চিমবঙ্গ বিজেপিকে অল ইন্ডিয়া বিজেপি কুরবানি দিয়েছে। আমি একটাই কথা বলবো যে সেই 14 সাল থেকে সিবিআই ইডি সব একদিকে ছিল আর বাংলায় দিদি ছিল। মানুষ ইডি সিবিআই কে তাড়িয়ে রায় দিয়েছে। আর এই যে সরকারটা কেন্দ্রে দেখতে পাচ্ছেন, সেই সরকারটাও ভবিষ্যতে ইন্ডিয়া সরকার তৈরি হবে। ইন্ডিয়া সরকার বলছি, ইন্ডিয়া সরকার তৈরি হবে। কংগ্রেস রাজি তো? কংগ্রেস রাজি তো? ইন্ডিয়া সরকার তৈরি হবে, কংগ্রেস রাজি তো? বাংলার কংগ্রেস থাকবে তো? দিল্লির সরকার বিজেপি সরকার টিকবে না, ইন্ডিয়া সরকার তৈরি হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।